ইউজ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে কি সোডিয়াম বেনজোয়েট। এর হচ্ছে কোড কত? এর কোড হলো 211। এটি দেখতে কেমন? এটি দেখতে হলো কি সাদা পাউডারের মতো হয়ে থাকে। তো এটা হচ্ছে পানিতে সোডিয়াম বেনজয়েড পানিতে কি দ্রবণীয়। পানিতে সোডিয়াম বেনজয়েড পানিতে দ্রবণীয়। তাহলে সোডিয়াম বেনজয়েটের সংকেত কি? সংকেত কি? C6H5O6 COO Na। এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েটের সংকেত। সোডিয়াম বেনজয়েটের পিএইচ ভ্যালু কত? সোডিয়াম বেনজয়েটের পিএইচ ভ্যালু সর্বোচ্চ 8 পর্যন্ত থাকে। তার মানে এটা হচ্ছে আপনার 7 থেকে 8 পর্যন্ত আমরা ধরতে পারি। 7 থেকে 8 পর্যন্ত ধরতে পারি পিএইচ। তাহলে পিএইচ আমরা কিভাবে নির্ণয় করব? সোডিয়াম বেনজয়েটের পিএইচ আমরা কিভাবে নির্ণয় করব? তো এটা যদি আমরা কি সরাসরি পিএইচ দেখতে পারবো এটা? তো এটা আমরা কি করব? পানিতে 1% সলিউশন করব। তাহলে আমরা এখানে হচ্ছে 1% সলিউশন মানে 1 গ্রাম হচ্ছে 1 গ্রাম সোডিয়াম বেনজয়েট আর 99 গ্রাম হচ্ছে ওয়াটার। এই টোটাল হচ্ছে কত? 100 ml। তাহলে এখানে আমরা এখন আমরা এখানে পিএইচ মিটার দিব। পিএইচ মিটার দিয়ে যে মানটা আসবে এভাবে আমরা হচ্ছে কি পিএইচ দেখব। সেটা আমরা কোন পানিতে দেখব? অবশ্যই ট্রিটেড করা পানিতে দেখব। এট ফার্স্ট আমাদের পানিটা দেখতে হবে। আমাদের পানির পিএইচটা দেখতে হয় যে পানির পিএইচ কত আছে, 6.5 বা 6.4 বা 7.1, যেটাই থাকুক না কেন এট ফার্স্ট আমাদের পানির পিএইচটা দেখতে হবে। তারপরে আমরা হচ্ছে পানির সলিউশন করব। তাহলে সোডিয়াম বেনজয়েটের সলিউশন করে আমরা পিএইচ ভ্যালুটা দেখব যে আমাদের পিএইচ ভ্যালু কত। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে প্রিজারভেটিভ, এখন বলি আমি যে প্রিজারভেটিভ আমরা কতটুকু ইউজ করতে পারবো। এই সোডিয়াম বেনজয়েট, আমি সোডিয়াম বেনজয়েটেরই কথা বলি। এই সোডিয়াম বেনজয়েট আমরা সর্বোচ্চ কত ppm ইউজ করতে পারবো, যেটা আমাদের বিএসটিআই থেকে অনুমোদন আর কি, বা বাপসা থেকে বিভিন্ন ধরনের সংস্থা থেকে কতটুকু আমরা ইউজ করতে পারবো? আমরা সর্বোচ্চ কত 200 ppm ইউজ করতে পারবো। তাহলে 1 ppm সমান কত? তার 200 ppm যদি হয়, আমরা যদি 200 ppm বার ইউজ করি, তাহলে 1 ppm সমান 0.001 গ্রাম। তাহলে 200 ppm এ কত আসতেছে? 200 ppm এ আসতেছে মেবি 0.2 গ্রাম। তার মানে আমরা সর্বোচ্চ 0.2